স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হঠাৎ জেলা শাসকের এমন সাজ, হাতে জাতীয় পতাকার সামনে 15ই আগস্টের মঞ্চ, কিন্তু পোশাকটা যেন একেবারেই আলাদা। কেন এমন পোশাকে দেখা গেল বাঁকুড়ার জেলা শাসককে? কি বিশেষ বার্তা রয়েছে এই সাজের পিছনে? 80তম স্বাধীনতা দিবসে বাঁকুড়ায় এমন এক দৃশ্য ঘিরে তৈরি হলো কৌতূহল। আর এই বিশেষ মুহূর্তেই জাতীয় পতাকা উত্তোলন করলেন বাঁকুড়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই রোজি বিউটি স্যালন অ্যান্ড একাডেমি, যেখানে সৌন্দর্যের মিলন আভিজাত্যের সঙ্গে। আজ 15ই আগস্ট, দেশের 80তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে সকাল থেকেই বাঁকুড়ায় শুরু হয় বিভিন্ন কর্মসূচি। জাতীয় পতাকা, তেরঙ্গা, বেলুন এবং স্বাধীনতা দিবসের সাজে সেজে ওঠে গোটা অনুষ্ঠান স্থল। এই বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত। পতাকা উত্তোলনের পর জাতীয় পতাকাকে সম্মান জানানো হয় এবং উপস্থিত সকলের মধ্যে তৈরি হয় দেশাত্মবোধের আবহ। তবে এদিন জেলা শাসকের পোশাকও বিশেষভাবে নজর কাড়ে। সাধারণ সরকারি পোশাকের বদলে কালো রঙের ঐতিহ্যবাহী পোশাক এবং কালো টুপি পরে অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তার এই সাজ আলাদা করে নজর কেড়েছে উপস্থিত সাধারণ মানুষ ও অনুষ্ঠানে আসা ব্যক্তিদের। ঐক্য, প্রত্যয়, শক্তিশালী, আত্মনির্ভর বিকশিত ভারতের স্বপ্নে প্রতীক হয়ে উঠুক আমাদের এই জাগরণ, আমাদের এই ব্রত। অনুষ্ঠান স্থল সাজানো হয়েছিল তেরঙ্গা রঙের বেলুন ও বিভিন্ন স্বাধীনতা দিবসের প্রতীক দিয়ে। জাতীয় পতাকার পাশাপাশি স্বাধীনতা সংগ্রাম এবং দেশের গৌরবময় ইতিহাসকে তুলে ধরে বিভিন্ন ছবি ও বার্তাও দেখা যায় অনুষ্ঠান স্থলে। স্বাধীনতার এই বিশেষ দিনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার পাশাপাশি দেশের অখণ্ডতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার রক্ষার বার্তাও উঠে আসে। 80তম স্বাধীনতা দিবসের বাঁকুড়ায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো দেশের স্বাধীনতার গৌরবময় দিন। আর জাতীয় পতাকার সামনে জেলা শাসকের ব্যতিক্রমী ঐতিহ্যবাহী সাজও হয়ে রইল এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।